আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। জি জি শাইখ, আমার এক দিনী ভাইয়ের আত্মীয়, উনি শাইখ শিরকি আকীদার ছিল। উনি শিরক করতো, কুফরি করতো, সালাত আদায় করতো না। কিন্তু শাইখ মারা যাওয়ার আগে উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে। তো এখন কি উনি জান্নাতে যাবে? জান্নাতে কে যাবে না যাবে এই সার্টিফিকেট আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে, ঠিক আছে। বাকি এটা বলতে পারেন যে তার জন্য কি আমরা দোয়া করতে পারবো, হ্যাঁ এটার উত্তর আছে, বুঝতে পারছেন। কখনো কারো জান্নাতের দায়িত্ব নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন কেউ জান্নাতি, তখন ওহী আসছে নবীর কাছে, বোঝা গেছে। আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আশরা মুবাশশিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ভিত্তিক বলেছেন। সুতরাং কারো ক্ষেত্রে লা নাশহাদু বিজান্নাতিন ওয়ালা বিন্নার, কাউকে জান্নাতি জাহান্নামী বলবো না, কেউ যদি বলে সে চরম অপরাধ করলো, চরম অপরাধ করলো, ঈমান ভঙ্গ হইতে পারে। কি করে জানলে? আত্তালাল গায়ব, আল্লাহ বলছে কোরআনে কারিমে, তুমি গায়বকে কি উঁকি মেরে দেখেছো? জান্নাত দেখে নিয়েছো, জান্নাতি দেখে নিয়েছো, জাহান্নামী দেখে নিয়েছো? না, কখনো না। কে জান্নাত যাবে না যাবে তার শেষ আমল আল্লাহ যেটা দেখেছেন অন্তর থেকে সেই কথাটি বেরিয়েছে কিনা, আল্লাহ ওই হিসাব ফয়সালা করবেন। আমরা যেটা বলবো বাহ্যিক মা আলাইনা ইল্লা যাহির, আল্লাহরা বলছে আমরা বাহ্যিক আমলটা মানুষের দেখবো, অন্তরের হিসাব আল্লাহ নেবেন। অন্তর আমরা দেখি না। একজন লোক বাহ্যিক দেখছি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে, তখন একবারে মুমূর্ষ অবস্থা ছিল না, গারগারা শুরু হয়ে যায়নি, মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়নি, আযাবের ফেরেশতা দেখেনি, তার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অন্তর থেকে ইখলাসের সাথে যদি পড়ে থাকে একবার, তো ইনশাআল্লাহ সে নাজাত পাবে। ইনশাআল্লাহ বলতে পারেন, কিন্তু নিশ্চিত বলতে পারেন না। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তার জন্য দোয়া করতে পারবেন, তার ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজনরা, আমরা তাকে বলতে পারি রাহিমাহুল্লাহ, গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, এ কথা বলতে পারি। কিন্তু বড় শিরক করে মারা গেছে আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে সেই ব্যক্তি সেই কবর মাজার পূজা থেকে তওবা করেছে কিনা, তাহলে সে বড় শিরক করে যেহেতু মারা গেছে, জন্য তার জন্য দোয়া করব না। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, নবীর জন্য জায়েজ নয় আর মুমিনদের জন্য জায়েজ নয় যে মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, হ্যাঁ, যখন মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যে কুফরের অবস্থায় মারা গেছে। জি, সুতরাং কোন নাস্তিকের জন্য স্পষ্ট যদি থাকে যে সে নাস্তিক ছিল, বড় মুশরিক ছিল, কবর মাজার পূজার আকীদা নিয়ে ধারণ করে মারা গেছে, ওয়াহদাতুল ওজুদ হুলুলের আকীদা নিয়ে কুফরি নিয়ে মারা গেছে, তাহলে তার জন্য ইস্তেগফার করা আমাদের জায়েজ নয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম মদিনা থেকে বলছি। মদিনা, বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করে থাকে আর বান্দার হক কিছুটা আদায় গাফিল ছিল, বান্দার কিছু সম্পদ নষ্ট করছে, এমন অবস্থা সে মারা গেলে কি জানাতে যাবে নাকি বিচারের দিন তার স্থান নির্ধারণ করা হবে? আবার জান্নাতের একটু আগে তো শুনলেন, জান্নাত কে যাবে না যাবে প্রশ্ন করছেন কেন? শুনলেন না একটু আগে? না, কিয়ামতের পূর্বে তার স্থান কোথায় হবে? হ্যাঁ হ্যাঁ, কিয়ামতে, কিয়ামতে তার কি হবে এটা বলতে পারেন। কিয়ামতের নেকি দিয়ে পেমেন্ট করবে, আর যদি সে মাফ করে দিয়ে থাকে তাহলে মাফ পেয়ে গেছে। অনেকে আছে হয়তো হক নষ্ট করেছে তার, কিন্তু সে মাফ করে দিয়েছে, যেমন বেচারা মারা গেছে, আমি মাফ করে দিলাম, যা, তাহলে মাফ হয়ে গেছে। আর যদি মাফ না করে গিয়ে থাকে তাহলে কিয়ামতের দিন নেকিগুলি দেবে, আর দেওয়ার পরে যদি নেকি বাঁচে জান্নাতে যাওয়ার সমান, তাহলে জান্নাত পাবে। আর না হইলে জাহান্নামে যেতে হবে। মুসলিম হইলে জাহান্নামে সাজা শাস্তি খেটে আর তারপরে জান্নাতে ফিরবে, যদি ইসলাম ভঙ্গকারী না হয়ে থাকে। আর যদি ইসলাম ভঙ্গ হয়ে থাকে, বেনামাজি ছিল, বড় শিরকি আকীদা লালন করেছে, তাহলে স্থায়ী জাহান্নামে থাকবে।